হত্যা মামলায় আজকে ২৮ নম্বর কোর্টে হাজী সেলিমের পুত্র সুলাইমান সেলিমকে রাষ্ট্রপক্ষে আমরা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেছি। মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে এবং আসামি পক্ষের বক্তব্য শুনে উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বিষয়টা রেখেছি সেটা হচ্ছে যে এটিএন নিউজে আজ জুলাই আন্দোলনে আজিমপুরের অবস্থা কেমন ছিল এই মর্মে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেই রিপোর্টে দেখা গেছে যে 5 মিনিট 9 সেকেন্ডের ভিডিওতে 1 মিনিট 10 সেকেন্ডে এবং 3 মিনিটের সময় এই সুলাইমান সেলিমকে তার সাঙ্গপাঙ্গদেরকে তার তদীয় সঙ্গীদেরকে অস্ত্র দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের প্রতি আক্রমণ করার নির্দেশ দিতে দেখা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন যখন দেখতে পেয়েছেন এই ভিডিওটা এবং উনি পরীক্ষা করে দেখেছেন যে ভিডিওটা সত্যিকারের ভিডিও, এটা কোনো এডিটিং ভিডিও না, তখন তিনি এই মামলার ন্যায় বিচারের স্বার্থে সঠিক তদন্তের স্বার্থে এই আসামিকে পুনরায় রিমান্ডের আবেদন করেছেন। এবং আপনারা জানেন যে মামলার তদন্তের স্বার্থে ন্যায় বিচারের স্বার্থে মামলার আয়ু যখন প্রয়োজন তখন তিনি রিমান্ডের প্রার্থনা করতে পারেন এবং মাননীয় আদালত যদি মনে করেন যে রিমান্ডের যৌক্তিকতা আছে এবং ন্যায় বা সত্য উদ্ঘাটিত হবে তখন মাননীয় আদালত রিমান্ড মঞ্জুর করে থাকেন। সুলাইমান সেলিমের ক্ষেত্রেও মাননীয় আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়েছেন যে এই আসামিকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হবে। সে এই মামলার 26 নম্বর এজাহারভুক্ত আসামি।